1971 সালের সেই কুয়ো আজও কাউকে ছাড়ে না। ফরিদপুর থানার সাথে আমাদের গ্রামের পাশের কাঁচা রাস্তা দিয়ে 1971 সালে পাকিস্তানি সৈন্যরা ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়ে থানার দিকে যেতে যেতে বহু মানুষ হত্যা করে। লাশগুলো ফেলে দেয় এক গভীর কুয়োতে, একটি হিজল গাছের পাশে। আজ কুয়ো নেই, কিন্তু গাছটি এখনও সেই নৃশংসতার সাক্ষী। গ্রামে শোনা যায়, রাতে ওই গাছের কাছে গেলে পানি পানি বলে আর্তনাদ শোনা যায়। অনেকেই নাকি সেখানে পথ হারিয়ে ফেলে। আধা মাইল পথও সারা রাত পার হতে পারে না। একদিন আক্কাস মিয়া তার হারানো ছাগল আনতে সন্ধ্যায় বেরিয়ে হিজল গাছের কাছে পৌঁছে ভয়ে থেমে যায়। ঠিক তখনই এক লোক, মুক্তার, তার সাথে কথা বলে তাকে নিজের বাড়িতে রাত কাটানোর প্রস্তাব দেয়। আক্কাস রাজি হয়ে তার সাথে হাঁটতে থাকে। গাছের কাছে এসে মুক্তার কাদায় পড়ে যায়। তাকে তুলতে গিয়ে আক্কাস টের পায় তার হাত অস্বাভাবিক ঠান্ডা। মুক্তার বলে কুয়োর কাছে গিয়ে হাত ধোয়ার কথা, কিন্তু সেই কুয়ো তো বহু আগে পরিত্যক্ত। হঠাৎ বিদ্যুৎ চমকালে আক্কাস দেখে মুক্তারের কোনো পা নেই, সে মানুষ নয়। ভয়ে আক্কাস সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর সে শোনে ভয়ঙ্কর কণ্ঠ, কুত্তার বাচ্চা, বেঁচে গেলি, মাটিতে না শুলে তোকে কুয়োর মধ্যে নিয়ে যেতাম। সকাল পর্যন্ত সে মাটিতেই পড়েছিল। আজও নাকি রাত হলে সেই হিজল গাছের পাশ দিয়ে কেউ সহজে পথ পার হতে পারে না।